আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? আশা করে ভালো হবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে আমরা 8 জিলহজ, 26 মে, আগামীকালকে 9 জিলহজ, 27 মে আরাফাতের দিন। তো আজকে রাতে যারা সেহরি খাবে, আগামীকালকে 9 আরাফাতের দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, যে যারা রোজা রাখবে 9 জিলহজ আরাফাতের দিন, তাদের সামনের 1 বছর এবং পিছনের 1 বছর এর গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। হাদিসটি এভাবে এসেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সিয়ামু ইয়াউমু আরাফাতিন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সিয়ামু ইয়াউমু আরাফাতি আহতাসিবু, আমি এটা ধারণা করি যে যারা আরাফাতের দিন রোজা রাখে, আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা, আল্লাহ তাবারক তাআলা তার 1 বছরের, আল্লাহ তাবারক তাআলা তার গুনাহকে মাফ করে দেন। আল্লাতী ক্বাবলাহু, প্রথম 1 বছরের, যারা রোজা রাখবে তাদের প্রথম 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, এবং পরবর্তী পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন। তো আমাদের উচিত সামনে এবং পিছনের 1 বছরের যে গুনাহ মাফ হবে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। তো আমরা আমাদের সময়কে অবহেলা না করে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ একদিনের যে রোজা রাখবো, আমরা আগামীকালকে যে রোজা রাখবো, এর ফজিলত, এই ফজিলতটা যেন আমাদের হাতছাড়া না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।